close contact with Cambodia, Thailand and Malaysia. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি কার্যকর হবে আজ মধ্যরাত থেকেই 28 জুলাই 2025। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোমথম ওয়েচাচাই দুজনেই যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চান। আনোয়ার ইব্রাহিম বলেন, তারা দুজনেই তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেন এবং একমত হয়েছেন যে এখনই যুদ্ধবিরতি দরকার এবং শান্তিপূর্ণ জীবনে ফিরে যাওয়া জরুরি। আন্তর্জাতিক নেতারাও এই আলোচনায় সক্রিয় ছিলেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সাথে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে শান্তি আলোচনায় গতি আনতে। আনোয়ার বলেন, সব পক্ষের উপস্থিতি এবং সহযোগিতা এটাই দেখায় যে সবাই শান্তি এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতিবদ্ধ। এই যুদ্ধবিরতি কার্যকর হবে আজ রাত 12টা 29 জুলাই 2025 স্থানীয় সময় থেকে। এটি নির্বর্তনহীন চুক্তি, অর্থাৎ কোনো পক্ষই অতিরিক্ত শর্ত আরোপ করেনি। এই সিদ্ধান্তে সবাই কিছুটা স্বস্তি পেয়েছে, কারণ কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত বাড়ছিল এবং মানুষ চিন্তায় ছিল। এখন সবাই আশা করছে এই শান্তি স্থায়ী হবে এবং সবাই মিলে শান্ত ভবিষ্যৎ গড়া সম্ভব হবে। সঞ্জিতা চৌধুরী, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.